North Korea's arsenal of weapons is love, and how Dane's latest intercontinental ballistic missile, which is a type of missile designed primarily to carry nuclear weapons. সালটা 2010 মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ভয়ঙ্কর সিদ্ধান্ত। এই একটি সিদ্ধান্ত সিরিয়া নামক পৃথিবীর ইতিহাস ও ঐতিহ্যের ধারক বাহক মানচিত্রের পরাজয় ঘটে। ছিন্ন ভিন্ন হয়ে যায় একটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব। বলছি ইরাক যুদ্ধের কথা। ইতিহাসের সেই ঘৃণ্যতম হামলা, বিশ্লেষকদের মতে যা মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচাইতে বড় ভুল বলে স্বীকৃত। ঠিক সেই একই ভুল 2025-এ এসে করলেন ট্রাম্প। ট্রাম্প ইরান ইসরায়েল যুদ্ধে নিজেদের নাম গভীরভাবে জড়িয়ে নিল। শুধু তাই নয়, ডেকে নিয়ে আসলো আরও একটি ধ্বংস, আরও লাখো মানুষের মৃত্যু, চোখের পানি আর হাজারো মায়ের আহাজারি। কিন্তু এবার প্রেক্ষাপট পুরোটাই ভিন্ন। যুক্তরাষ্ট্র ইরানকে ইরাক ভেবেই হয়তো হামলাটা করেছিল। এই যুদ্ধের ফলাফলটা কি ইরাক যুদ্ধের মতো হবে? মোটেও তেমনটি নয়। সারা পৃথিবী উপলব্ধি করছে একটুও দমে যায়নি ইরান। সাথে সাথেই দেখিয়েছে প্রতিক্রিয়া আয়াতুল্লাহ আলী খামেনির দেশ। শেষ নয় এখানেই, চীন, রাশিয়া, উত্তর কোরিয়া, জাপান, পাকিস্তান ইরানের পাশে সরাসরি দাঁড়িয়েছে। সব খবরের মধ্যে একটি ভয়াবহ খবর হলো পারমাণবিক অস্ত্র পেতে যাচ্ছে ইরান। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এর ঘোষণা অনুযায়ী যুক্তরাষ্ট্রের এই হামলা বুমেরাং হয়ে ফিরবে নিজেদের মেরুদণ্ডেই। এখন আমরা খোলাখুলিভাবেই বলতে পারি, ইরান এখন শুধু ইউরেনিয়াম সমৃদ্ধই নয়, বরং পরমাণু অস্ত্র তৈরির দিকেও এগিয়ে যাচ্ছে। আরও স্পষ্ট করে বললে, পৃথিবীর বেশ কিছু দেশ স্বেচ্ছায় ইরানকে পারমাণবিক অস্ত্র দিতে ইচ্ছুক। দিমিত্রি মেদভেদেভের কথা অনুযায়ী ইরান ইসরায়েল সংঘাত যুক্তরাষ্ট্রের একটি ভুলের কারণেই রূপ নেবে ভয়ঙ্কর পরমাণু যুদ্ধে, যা ধ্বংস ডেকে আনবে পুরো পৃথিবীতে। রুবেল ইসলাম রুবেল, SF নিউজ।